গদখালি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। কি পরিস্থিতি গদখালিতে, প্রসেনজিৎ? সব্যসাচী, দেখো এই গদখালি যে ঘাট, সেই ঘাট কিন্তু ব্যস্ততম ঘাট। সেই ঘাটে যারা এলাকার বাসিন্দারা যারা মনে করছে এই গদখালি থেকে নদী পার হয়ে গোসাবায় যাবে, তারা কিন্তু যেতে পারছে না। এখনো পর্যন্ত নদীতে নৌকা চলাচল বন্ধ আছে এবং পরপর ঘাট আছে। আমি যে একটা ঘাটে আছি, আমার ক্যামেরা বন্ধুকে একটু দেখাতে বলবো যদি সম্ভব হয়। তুমি দেখো পরপর যে আরো যে ঘাটগুলো আছে সেই সমস্ত ঘাটে এখনো পর্যন্ত নৌকা চলাচল বন্ধ আছে। এমনকি পর্যটক যারা আটকে পড়েছিল, যারা ফেরার চিন্তা ভাবনা করছে, সেখানেও কিন্তু তারা আসতে পারছে না। সেই লঞ্চ বোটগুলো সেগুলো কিন্তু বন্ধ রাখা আছে। এবং তোমাকে বলে রাখবো, কিছুক্ষণ আগে যে গোসাবায় যে হসপিটাল আছে সেই হসপিটাল থেকে এক রুগীকে রেফার করেছিল এবং এই দুর্যোগের মধ্য দিয়ে এনডিএফ এর টিম এবং প্রশাসনের তরফ থেকে সেই রুগী বা রুগীর পরিবারকে কিছুক্ষণ আগে এই গদখালি মানে ওপার থেকে নদী টপকে এপারে নিয়ে এসে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এবং এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, যেটা আমরা বলছিলাম রিমেল, যেটা গতকালের যে ঘটনা ছিল যে সন্ধ্যে থেকে তার গতিবেগ আরো তীব্র আকার নিয়েছিল, সেটা রাত 12:30টা পর্যন্ত একটানা ঝড় এবং বৃষ্টি ছিল। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে হালকা যে বৃষ্টি বইছে, মাঝে মাঝে বৃষ্টির পরিমাণ রয়েছে এবং সেই হাওয়া হালকা বৃষ্টির জন্য কিন্তু এখনো পর্যন্ত ফেরি সার্ভিস শুরু করা যায়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।